আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে একটি বেশ ডিফারেন্ট টাইপের প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি, অ্যান্ড তা হচ্ছে একটি ব্লুটুথ মডিউলার আইএম এর জন্য। আপনি যে কোনো আইএম এইটার মাধ্যমে ওয়্যারলেস করতে পারবেন। আমাদের দেশে এই জিনিসটা খুব একটা পপুলার না, বাট আই থিঙ্ক যারা সাউন্ড কোয়ালিটিকে সব থেকে প্রায়োরিটি দিয়ে থাকেন, যারা ওয়্যারলেসে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। এই ব্লুটুথ মডিউলারটিতে রিয়েলি অ্যামেজিং কিছু ফিচার্স রয়েছে। এইটাতে তারা প্রোভাইড করেছে FTX এর সাপোর্ট, কোয়ালকমের চিপ ইউজ করেছে, যেটার মডেল হচ্ছে 3040, হুইচ ইজ রিয়েলি পপুলার। তাছাড়াও রয়েছে গেমিং মোড, বিগ ব্যাটারি ব্যাকআপ। সো আজকের এই ভিডিওতে এইটার সম্পূর্ণ ডিটেলস আমরা চেক আউট করবো। যারা গেমার রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মেবি এইটা খুবই কম লেটেন্সি দিতে পারে। আই হোপ গেমিং এর জন্য যেন এটা সুইটেবল হয়। আর এটা হচ্ছে CCA ব্র্যান্ডের CCA BTX। থ্যাংক ইউ সো মাচ CCA ফর সেন্ডিং দিস ইউনিট টু আস। এটা পারচেজের জন্য আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন। আমি CCA এর AliExpress অফিসিয়াল স্টোরের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটার প্রাইস অ্যারাউন্ড $38 to $40। আপনারা ইজিলি পারচেজ করতে পারবেন AliExpress থেকে। বাই দ্য ওয়ে, গতদিন আমি একটি ডিফারেন্ট গিভওয়ের অ্যানাউন্স করেছিলাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওইটার উইনার হচ্ছেন, আমি দেখে বলতেছি, অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন, কিন্তু শুধুমাত্র একজন উইনার আমরা পিক করব, যিনি সবার আগে উত্তর দিয়েছেন। কারেক্ট আনসার যিনি সবার প্রথমে দিয়েছেন, ওনার নাম হচ্ছে উমর ইরাদ। কনগ্রেচুলেশন। উনি আমাদের ফেসবুকের পেজ, ফেসবুকের গ্রুপ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও কমেন্ট করেছেন। কনগ্রেচুলেশন এগেইন। আর আপনার জন্য থাকছে প্রাইজ হিসাবে ওয়াফান ফ্লেক্স ইউ এই নেকব্যান্ড ইয়ারফোনটি। মেগা গিভওয়ে যেটা আমাদের চ্যানেলে আসতেছে কিছুদিন পরেই, ওইটার যারা উইনার হবেন ওনাদের সাথে আপনি এইটা রিসিভ করবেন। আপনার সাথে আমরা খুবই রিসেন্টলি কন্ট্যাক্ট করব। এই ডিফারেন্ট গিভওয়েটি আমি বেশি এনজয় করেছি, আপনারা অনেকেই পার্টিসিপেট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সো লেটস ব্যাক টু দ্য টপিক। এইটার সম্পূর্ণ ডিটেলস চেক করা যাক। ওকে, সো এই হচ্ছে আমাদের CCA BTX এর প্যাকেজিংটা বেশ সিম্পল। এইটার শুধু একটি কালারের ভেরিয়েন্টই মার্কেটে রয়েছে, আরও ডিফারেন্ট কয়েকটি কালার নিয়ে আসলে অনেক বেটার হতো আই থিঙ্ক। নেভারদালেস আমরা আনবক্স করে ফার্স্টেই পাচ্ছি আমাদের CCA BTX, যেটা আমাদের আজকের ভিডিওর মেইন কম্পোনেন্ট। ওকে, দেখি প্যাকেজিংয়ে আর কি রয়েছে। নিচের কম্পার্টমেন্টে পাচ্ছি আমরা একটি টাইপ-C চার্জিং কেবল অ্যান্ড দ্য অল ইম্পর্টেন্ট ইউজার ম্যানুয়াল। এইটার টপে শুধুমাত্র CCA এর ব্র্যান্ডিং দিয়েছে, জাস্ট তাদের লোগোটা সিম্পলি প্রিন্ট করা হয়েছে, কোনো ধরনের ইনগ্রেভ করা না, যার কারণে এস্থেটিকলি খুব একটা প্লিজিং মনে হয়নি এইটা আমার কাছে। এইটার সাইজটাও কিন্তু বেশ বড়, হাতটা সম্পূর্ণ জুড়ে যায় এইটা গ্র্যাব করলে। বাট এই ধরনের ব্লুটুথ অ্যাডাপ্টারগুলো এই ধরনেরই একটু বড় সড়ো হয়। অবশ্যই এইটা পকেটে রাখতে একটু ঝামেলা হবে, যার কারণে আমার কাছে মনে হয় লিনিয়ার দিয়ে ঝুলানোর কোনো হুক টুক তারা দিতে পারতো, এতে করে ক্যারি করাটা অনেক ইজি হতো। চার্জিং কেসটি সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কালারে ফিনিশ করা হয়েছে। ম্যাটেরিয়াল হিসাবে প্লাস্টিক রয়েছে। প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে, প্রাইস অনুযায়ী আরও অনেক বেটার আমরা এক্সপেক্ট করতেই পারি। তাছাড়া চার্জিং কেসের লিডটাও একদমই বেসিক লেগেছে, ইঞ্চটা ফ্লিমজি না, বেশ স্টার্ডি, কিন্তু এটা ক্লোজ বা ওপেনের সময় ফিল করা যায় অ্যাক্সিডেন্টলি এটা ইজিলি ভেঙে যেতে পারে। সো আপনারা এটা নিলে খুবই কেয়ারফুলি ইউজ করবেন। কেসটির রাইট সাইডে রয়েছে টাইপ-C চার্জিং পোর্ট এবং সামনের দিকে রয়েছে অনেক বড়সড় একটি LED ইন্ডিকেটর। LED ইন্ডিকেটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চার্জিং কেসের ব্যাটারি শেষ হয়ে গেলে এটা রেড কালারে জ্বলে, আর চার্জ থাকলে গ্রিন কালার। নাও দ্য ইয়ার হুকস। চার্জিং কেসের সাথে ইয়ার হুকসগুলোর ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট বেশ স্ট্রং। কেসের ইনসাইডে এখানে লেফট অ্যান্ড রাইট সুন্দর করে মেনশন করা রয়েছে, আবার ইয়ার হুকসেও ভেরি ক্লিয়ারলি রাইট লেফট ইন্ডিকেট করা রয়েছে। CCA BTX এইটার ইয়ার হুকসটা হচ্ছে রাবার এবং প্লাস্টিক মেটেরিয়ালে তৈরি। চার্জিং কেসের বিল্ড কোয়ালিটি একটু চিপ লাগলেও ইয়ার হুকসে রিয়েলি হাই কোয়ালিটির মেটেরিয়াল তারা ইউজ করেছে। রাবারটা স্কিন ফ্রেন্ডলি, স্কিনে কোনো ইচিনেস আসবে না এটা লং টাইম ইউজ করলেও। ইয়ার হুকসে পিনসের ক্ষেত্রে তারা দিয়েছে QDC স্টাইলের পিন, অথবা এটাকে C টাইপ পিনও বলে। আপনার কাছে QDC ছাড়া অন্য কোনো টাইপের IEM হয়ে থাকলে এইটার সাথে কানেক্ট হবে না, এবং তাদের অন্য কোনো ভেরিয়েন্টও নাই। আই হোপ CCA খুব তাড়াতাড়ি অন্যান্য পিনের জন্য এই প্রোডাক্টটা লঞ্চ করবে। আর নিচের দিকে প্লাস্টিকের কোয়ালিটিও বেশ ভালো, এইখানে CCA এর ব্র্যান্ডিং রয়েছে। অলসো রয়েছে LED ইন্ডিকেটর, মাইক্রোফোন এবং মাল্টিফাংশনাল বাটন। সো ওভারঅল ইয়ার হুকসের বিল্ড কোয়ালিটি নিয়ে আই এম রিয়েলি ইমপ্রেসড। নাও দ্য কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং। CCA BTX এ ইউজ করা হয়েছে ব্লুটুথ হিসাবে ব্লুটুথ ভার্সন 5.2, রয়েছে FTX কোডেকের সাপোর্ট। চার্জিং কেসের লিডটা খুললে পেয়ারিং মোডে যায়, অলসো অটো কানেক্ট হয়। এই জিনিসটা আমার কাছে সবসময় কনভিনিয়েন্ট লাগে। পেয়ারিং নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, ইট ওয়াজ রিয়েলি স্মুথ। ইনডোর কন্ডিশনে আমি অ্যাবাভ 10 মিটার রেঞ্জ পাচ্ছিলাম, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আর অটো কানেকশনের স্পিডটাও তো আপনারা অলরেডি দেখেছেনই। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। ইয়ার হুকসগুলো ভেরি লাইট ওয়েট। দুইটি ইয়ার হুকসের ওয়েট IEM ছাড়া অনলি 11 গ্রাম। আমার ইয়ারে ইয়ার হুকসটা খুবই পারফেক্টলি ফিট হয়েছে, কোনো ধরনের কোনো ইস্যু আমি ফেস করিনি।
এটা লং টাইম ইউজ করা যায়, অলসো যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতেও আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোন ধরনের আইএম এটার সাথে প্লাগ করতেছেন। আমি বেশ কয়েকটা এটার সাথে পেয়ার করে দেখেছি। একটু ছোটো সাইজের আইএম হলে ফিটিং খুব একটা প্রপার হয় না, লাইক বলতে পারি আমি TRN TA1 ম্যাক্স। নর্মাল শেপের এবং নর্মাল সাইজেরগুলো খুবই নাইসলি এটার সাথে ফিট হবে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, লাইক CCA CRA প্লাস TRN MT1 Pro, এই ধরনের শেপেরগুলো খুবই নাইসলি ফিট হবে। অবশ্যই যে কোনো ব্লুটুথ মডিউলারের সাথে কোন আইএমটা নেবেন এইটা অনেক ভেবেচিন্তে নেওয়াই বেটার হবে। নাও দ্য সাউন্ড। সাউন্ড আউটপুটের ক্ষেত্রে কোন আইএম আপনি এটার সাথে প্লাগ করতেছেন তা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো আইএমই এই ব্লুটুথ মডিউলারের সাথে পেয়ার করেন না কেন, ওয়ার্ডের মতোই মোটামুটি সিমিলার রেজাল্টই পাবেন। বিকজ এই ব্লুটুথ মডিউলারটিতে ইউজ করা হয়েছে মার্কেট স্ট্যান্ডার্ড কোয়ালকমের 3040 চিপ। এই চিপটা মার্কেটে টপ TWS ইয়ারবাডগুলোতে ইউজ হয়ে থাকে। অলসো রয়েছে হাইফাই মিউজিক মোড। এইটা লেফট ইয়ারবাডে 3টা ট্যাপ করলে হাইফাই মোডে সুইচ হয়। হাইফাই মোডে বেসটা স্লাইটলি আপলিফট হয়। বেসিক্যালি এটা বেস বুস্টের মতো কাজ করে। FTX এবং ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.2-র কারণে সাউন্ডের স্টেবিলিটি এবং কোয়ালিটি খুবই অ্যামেজিং পাবেন। হাই কোয়ালিটি লিসেনিং এক্সপিরিয়েন্স এই CCA BTX আপনাকে প্রোভাইড করতে পারবে। নাও দ্য লেটেন্সি টেস্ট। সো লেটেন্সি তো আপনারা দেখলেন 300-এর উপরে পাচ্ছিলাম, হুইচ ইজ নট আপ টু দ্য মার্ক। সো লেটেন্সি নিয়ে যারা খুবই কনসার্ন তাদের জন্য এটা সুইটেবল না, বাট ইন গেমে আমাকে এটা খুবই ভালো রেজাল্ট দিয়েছে। এনিমির ফুটস্টেপ গানশটগুলো খুবই ক্লিয়ারলি অ্যান্ড পারফেক্টলি বোঝা যায়, কিন্তু লেটেন্সির জন্য আমি সবাইকে রেকমেন্ড করছি না। নাও কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের ক্ষেত্রে তারা এখানে 2টি ইয়ার হুকসেই দিয়েছে 2টি বাটন, যেগুলোর কোয়ালিটি আমার কাছে ডিসেন্টই লেগেছে। সিঙ্গেল প্রেসে প্লে পজ হয়, ডাবল ক্লিক করলে নেক্সট প্রিভিয়াস হয়, 2 সেকেন্ড হোল্ড করে ধরে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়। আর গেমিং মোড বা হাই পারফরমেন্স মোডের জন্য রাইট ইয়ার হুকসে ট্রিপল ট্যাপ করতে হয়। আর হাইফাই মিউজিক মোডে যাওয়ার জন্য লেফট ইয়ার হুকসে 3টি ট্যাপ করতে হয়। বাটনসটা বেশ ভালোভাবেই ওয়ার্ক করেছে, কোনো প্রবলেম আমি ফেস করিনি। বাট ভলিউম ইনক্রিজ ডিক্রিজের কোনো ফাংশনস আমরা পাচ্ছি না এটাতে, যা আই থিঙ্ক দেওয়া উচিত ছিল। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা আমরা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে CCA BTX এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে বর্তমানে নর্মাল কন্ডিশনে শ্যুট করতেছি। আমার মাথায় ঠিক উপরে সিলিং ফ্যানটা স্টার্ট করে দিয়েছি খুবই মডারেট স্পিডে, যাতে আপনারা বুঝতে পারেন অ্যাটলিস্ট ইনডোর কন্ডিশনে এইটা কী ধরনের সাউন্ড আউটপুট আপনাদেরকে দিতে পারে। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কী ধরনের লেগেছে। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। CCA BTX এইটার চার্জিং কেসে ইউজ করা হয়েছে 800 mAh এর ব্যাটারি, এবং ইচ ইয়ার হুকসে দেওয়া হয়েছে 35 mAh এর ব্যাটারি। ইয়ার হুকস থেকে আমরা ফুল চার্জে ব্যাকআপ পেয়ে যাবো অ্যারাউন্ড 4 থেকে 5 আওয়ার্সের মতো। অবভিয়াসলি ডিপেন্ড করবে ভলিউম লেভেলের উপর। আর ইয়ার হুকস দুইটাকে চার্জিং কেস থেকে ফুল চার্জ করা যায় 7 থেকে 8 বারের মতো। সোল টুগেদার আপনারা 35 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন উইদাউট এনি প্রবলেম। সো CCA BTX এই ব্লুটুথ মডিউলারটি কাদের জন্য? ডেফিনেটলি যারা অডিও ফাইল আছেন তারা এগুলা নিয়ে অলরেডি অনেক কিছু জানেন। আর জেনারেলি যারা ওয়্যারলেসের দিকে আসতে চাচ্ছেন কিন্তু সাউন্ডের কোয়ালিটিকে কোনো কম্প্রোমাইজ দিতে চাচ্ছেন না, তারা ডেফিনেটলি এই ধরনের একটি আইটেম আপনার উইশ লিস্টে রাখতেই পারেন। CCA BTX এ মার্কেটের বেশ কিছু টপ ফিচার্স রয়েছে। শর্টলি যদি বলি, FTX এর সাপোর্ট, কোয়ালকমের চিপসেট, লেটেস্ট ব্লুটুথ ভার্সন, এইগুলা। তারপরও আই থিঙ্ক কিছু ফিচার্স মিসিং রয়েছে, যেমন ওয়্যারলেস চার্জিং, শুধু QDC টাইপেরই কানেক্টর রয়েছে, কানেক্টরে ভেরিয়েন্ট নাই। এই জিনিসটাতে CCA কে অনেক ফোকাস দেওয়া উচিত। তাছাড়া CCA BTX আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার নিজের জন্য এটা রাখতেছি মোস্ট প্রবাবলি। আর আমার মতো যারা গেমিং নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন তারা হয়তো আমার মতোই ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন। গেমিংয়ের জন্য আমি খুব একটা রেকমেন্ড করছি না এটাকে, বিকজ অফ দ্য লেটেন্সি। ওকে, আই হোপ আপনারা CCA BTX এই ব্লুটুথ মডিউলারটি নিয়ে সম্পূর্ণ আইডিয়া পেয়েছেন। যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।